নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক পালং শাকের একটা রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে কিন্তু অসাধারণ। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু খুব সহজেই ঝটপট রেডি হয়ে যায়। ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি, যেমন ওটা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, সেই রকম স্ন্যাক্স হিসেবেও। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে নিলাম আটা। তো এক বাটির থেকে একটু কম নিয়েছি আটা। আর আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আটা নিয়েছি তার থেকে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেসন, আর দিলাম এখানে সুজি। তো 2 চামচ পরিমাণে সুজি দিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু এখানে পুরো আমার এক বাটি হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণে সাদা তিল। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। তো হাফ চামচের থেকে একটু কম দিলাম চিলি ফ্লেক্স। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, মানে এই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন পালং শাক। এখানে পালং শাক বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আগের থেকে পালং শাককে ধুয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই পালং শাকের রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে, আর যেমন মুজমুজে হয় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এখান থেকে কিছুটা তুলে আমি আলাদা করে রেখে দেব। তো সেটা আমি পরে কিভাবে কাজে লাগাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভীষণই মজার একটা নাস্তার রেসিপি। তো দেখুন এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটা মেখে নেব, আর নর্মাল একটা ডো তৈরি করে নেব। যেই রকম আমরা রুটি পরোটা খাই, তো সেই রকম একটা ডো তৈরি করে নেব। তো এখানে দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একসঙ্গে কিন্তু বেশি জল দিনে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা আমি মেখে নিলাম। তো রেসিপির পরিমাণটা অনেকটা কম করব, তার জন্য আমি কম পরিমাণে আটা নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইদিকে আমি ডোটা সাইড করে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। আগের থেকে সেদ্ধ আলুর খোসা আমি তুলে রেখেছি। আর এরপরে আমি এখানে বেশ ভালোভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে আলুটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি এই আলুটার মধ্যে এখানে দিয়ে দেবো কিছু মশলা। তো তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু আলুর মধ্যে কোনো রকমের গুটলি বা দোলাভাব থাকবে না। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা, তো যার মধ্যে জিরে, ধনে আর মৌরি আছে। তো আলুর এই মশলাটা কিন্তু ভীষণই টেস্টি হওয়া দরকার। আর দিয়ে দিলাম এখানে দেখুন চাট মশলা, আর অল্প পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিলাম। এরপরে আমি এখানে বেশ ভালোভাবে কিন্তু এটা মেখে নেব। হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই আলু মাখাটা ভীষণই টেস্টি হবে। আলুর এই মশলাটা কিন্তু একটু টেস্টি করা দরকার, তাহলে কিন্তু পুরো রেসিপিটাই দারুণ হবে। আলুটা কিন্তু সুন্দরভাবেই আমি এখানে মেখে নিয়েছি। এবার আমি এটা সাইড করে রেখে দিলাম। তো এবার দেখুন বন্ধুরা, আমি যে আলাদা করে বাটির মধ্যে তুলে রেখেছিলাম আটা আর এই পালং শাকের মিশ্রণটা, তো এখন আমি এখানে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই টিফিনের জন্য কিন্তু এই ব্যাটারটা অবশ্যই লাগবে। তো বন্ধুরা দেখুন এই ব্যাটারটা রেডি করে কিন্তু আমি রেখে দিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখছেন, ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে। এরপরে আমি আটার এই ডোটা বেশ ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা লেচি দিয়ে কিন্তু অনেকগুলো আমি নাস্তা বানিয়ে নেব। তো প্রথমেই লেচিটাকে হাত দিয়ে বেশ সুন্দরভাবে গোল করে নিয়ে এখানে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আর আটা দিয়ে প্রথমে এই লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তো প্রথমে কিন্তু একটু বড় সাইজের রুটি বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো এটা কিন্তু ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি, আর ভীষণই স্বাস্থ্যকর। তো হেলদি কিছু খেতে চাইলে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। পালং শাক যখন বেশি ভালো লাগে না খেতে, একঘেয়ে হয়ে যায়, তখন কিন্তু পালং শাক এইভাবে বানাতে পারেন। তো পালং শাকের এই টিফিনটা কিন্তু অসাধারণ হয়, বাচ্চা বড় সবার ভালো লাগবে। তো বড় সাইজের একটা আমি এইভাবে রুটির মতো করে কেটে নিয়ে এখন ছুরি দিয়ে চারিদিকে এইভাবে কেটে একটু চৌকো শেপ নিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা পালং শাক খেতে একেবারে অপছন্দ করেন, এইভাবে পালং শাকের এই মজে নাস্তাটা একবার হলেও বানাবেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু পালং শাক আর একেবারে অপছন্দ করবেন না, এটাই কিন্তু বারবার খেতে চাইবেন। এরপরে দেখুন আলুর এই যে মশলাটা আমি করে নিয়েছি, এখন আমি এই রুটির মধ্যে বেশ চারিদিকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। গোটাটাই যেন বেশ ভালোভাবেই লাগে সেইভাবেই করে কিন্তু দিতে হবে।
রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন দেখুন বেশ ভালোভাবেই কিন্তু আমি এটাকে চেপে চেপে একটু ভাঁজ করে নেব, রোলের মতো করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি কিন্তু এটা রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন এখন কিন্তু আমি এর সাইডগুলো বেশ ভালোভাবেই চেপে সেট করে দিচ্ছি, কোনো রকমেই যেন ভেতর থেকে আলুর এই মশলাটা বেরিয়ে না যায়। এবার দেখুন আমি একটু আটা দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এবার আমি এটা কেটে নেব। এবার এখন একটা আমি ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে কিন্তু ছোট ছোট এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আমি কিন্তু বেশি মোটাও করে নিই, আবার বেশি পাতলাও করে নিই। তো এইভাবে ভেজে নিতে হবে, এইভাবে পাতলা রেখে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হবে, বেশি মোটা রাখার দরকার নেই। একই রকমভাবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো টিফিন এইভাবে বানিয়ে নিলাম। তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো আমার টিফিন রেডি হয়ে গেল। তো দেখুন এখন কিন্তু আমি এইগুলো একটা করে প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তাহলে কিন্তু সাইজটা একটু বড় হয়ে যাবে, আর একটু পাতলা হলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে প্রথমেই টিফিনগুলো আমি রেডি করে নিলাম। এবার আমি ভেজে নেব। প্রথমেই ঘোলটা দেখুন, তো এইভাবে ঘোলের ঘনত্বটা আমি রেখেছি। এবার আমি এই ঘোলের মধ্যে কিন্তু একটা করে আমি টিফিন দিয়ে দিচ্ছি। এবার টিফিনগুলো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আগের থেকে কিন্তু আমি তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, কোনো রকমে হাই ফ্লেমে রাখিনি। তা না হলে কিন্তু টিফিনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলটা টিফিনের গায়ে বেশ ভালোভাবেই লাগে। এবার আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে এইভাবে লাল করে টিফিনগুলো ভেজে নেব। ভীষণই সুস্বাদু লাগে এই টিফিনগুলো, মনেই হবে না যে এটা পালং শাক দিয়ে বানানো। বাচ্চা বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে এটা বারবার খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিলাম। তো প্রথমবারে এইভাবে ভেজে নেওয়ার পরে বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি অল্প তেলের মধ্যেই টিফিনগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় এই টিফিনগুলো। দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগে পালং শাকের এই পকোড়া বা চপ যাই বলতে পারেন, তবে এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও অসাধারণ হয়। তো বন্ধুরা এটা কিন্তু ভীষণই মচমচে আর ভেতরে আলুর পুরে ঠাসা, ভীষণই মজাদার একটা নাস্তা রেসিপি। এখন কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এখন আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। আর এই রকম করে কালার করে ভেজে নিলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিন্তু আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কেটে, কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এই টিফিনগুলো। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।